আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমাদের ফোনে বেসিক্যালি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফোনটি ঘন ঘন হ্যাং করে বা স্লো হয়ে যায় এবং ফাস্টেড থাকে না। তো এই ধরনের ভিডিও আপনারা যদি ইউটিউবে সার্চ করেন হাজারো হ্যাং করা সলভ কিভাবে হ্যাং করতে হবে এবং ফোন কিভাবে ফাস্ট চালাতে হবে এরকম অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং অনেক ভিডিওই রয়েছে, কিন্তু ফাইনালি দেখা যায় আপনার ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেন, দিন শেষে আপনার ফোনটি আসলে হ্যাং সলভ হয় না। আমাদের ফোনে মূলত হ্যাং হওয়ার মূল কারণ হচ্ছে প্লে স্টোর। এখন বলতে পারেন প্লে স্টোরের মাধ্যমে আমাদের ফোনটি হ্যাং হয়। হ্যাঁ, মেজর ইস্যু হচ্ছে আমরা প্লে স্টোরে কিছু সেটিংস রয়েছে, ওই সেটিংসগুলো যদি ঠিকভাবে না করি তাহলে আমাদের ফোনটি হ্যাং করবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে এবং অসাধারণ ৩ থেকে ৪টি সেটিংস আপনি যদি অফ করে দেন আজকের পরে থেকে আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। কারণ প্লে স্টোর আমাদের পুরো ফোনটিকে আপনার দেখা যায় রান করে এবং কিভাবে করে স্টেপ বাই স্টেপ প্রসেসটি আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, কথা না পারে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন 3 আইকন রয়েছে, যে উপরে আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা সর্বপ্রথম নিচে এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাবেন সেটিংস, জাস্ট এই সেটিংসটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন বাড়িতে আপনারা নরমালি জানেন কিভাবে যেতে হবে প্লে স্টোর সেটিংয়ে। তো এইখানে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, জাস্ট এটা এবং উপরে যদি ক্লিক করেন এখানে আরও সেটিং দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট নেটওয়ার্ক প্রিফারেন্স থেকে এই যে উপরে রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ ডাউনলোড ওভার ওয়াইফাই এনি নেটওয়ার্ক। তো এটা হচ্ছে দেখা যায় আমরা কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে তার পাশাপাশি অন্য অ্যাপসও কিন্তু ইনস্টল করে ফেলে দেয় প্লে স্টোর। তো এইখান থেকে আপনার আস্ক মি এভরি টাইম এটা করে দিবেন, উপরের সেটিংটি রাখবেন না। নর্মালি ডিফল্টেড উপরেরটাই দেওয়া থাকে। তো নিচে যদি আসুন তাহলে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপসটা হচ্ছে বিশালত্ব রয়েছে এবং এটার মূল রহস্য হচ্ছে উপরে দেখুন ডিফল্টেডভাবে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই ফর মোবাইল ডেটা। আপনার ওয়াইফাই হোক মোবাইল ডাটা হোক অটোমেটিকলি অ্যাপ আপডেট করতে থাকে। আমাদের প্রয়োজন অনুসারে আমরা অ্যাপ আপডেট করব। আমাদের অনেক অ্যাপই আমরা ইউজ করি আমাদের মোবাইলে থাকে, কিন্তু এই প্লে স্টোর কী করে ক্রমে ক্রমে বা পর্যায়ক্রমে অ্যাপগুলোকে তারা অটোমেটিকলি আপডেট করে নেয় এবং আপডেট দেয়। এই আপডেটটা হওয়ার কারণে আপনার ফোনের র্যাম যেমন ব্যবহৃত হয় এবং আপনার ফোন জ্যামও হয়ে যায়, যার কারণে আপনার ফোনটি ঘন ঘন হ্যাং করতে থাকে। আপনার ইন্টারনেটটি অন করলেই ফোনটি হ্যাংয়ের প্রবলেমে পড়েন, তখন আপনি সলভ করতে পারেন না। তো উপরে যেটি রয়েছে এটা থেকে আপনারা নিচে চলে আসবেন। আসার পরে যে দেখুন নিচে এখানে অপশনটি রয়েছে ডু নট অটো আপডেট অ্যাপস, জাস্ট এইটাতে এখনই ক্লিক করে ফেলবেন। এখানে গেল আপনার 2টি সেটিংস। তো এখান থেকে তো আরও একটি সেটিং এখানে দেখাচ্ছি। এখানে দেখুন ডোন্ট ভিডিও প্লে অটো আপডেটস, এটা উপরে দেওয়া থাকে, আপনার ডোন্ট অটো ভিডিও প্লে এটা অফ করে দিবেন। দেন নিচে এখানে আপডেট, এটা তো দেখিয়েছি আপনাদেরকে। দেন এখান থেকে চলে আসবেন, আবার ব্যাক চলে আসলাম, বের হয়ে চলে আসলাম, এগেন আবার প্লে স্টোরে চলে যাব। দেন আইকনটিতে আবার ক্লিক করব। ক্লিক করার পর সেকেন্ড যে এখানে যে সেটিংটি আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে একটি অপশন রয়েছে প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টটি খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস, এটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। প্লে প্রোটেক্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিফল্টেডভাবে আমার স্ক্রিনে এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং, এটা অফ হয়ে রয়েছে। এটা যদি কোনো ক্রমে যদি অফ থাকে তাহলে আপনার ফোনে ম্যালওয়্যার, ভাইরাস বা থার্ড পার্টি অ্যাপস ইনস্টল হয়ে আপনার ফোনটি হ্যাক হতে পারে এবং এটা হ্যাক তো হতেই পারে, প্লাস আপনার ফোনটি প্রচণ্ড পরিমাণে হ্যাং করতে পারে। তো হ্যাং করার জন্য এটা হচ্ছে প্লে স্টোর এই জন্য আপনার এই সেটিংসে দিয়ে রেখেছে, এটা আপনারা সবসময় অন করে রাখবেন। উপরে জাস্ট আপনারা এখান থেকে এই যে আইকনটিতে সেটিং গিয়ার আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 2টি অপশন দেখতে পাবেন, এই 2টি অপশন এখানে অন করে দিবেন। এখানে বলাই রয়েছে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট ক্যান স্ক্যান দিস ডিভাইস অ্যান্ড ওয়ান অ্যাভয়েড হার্মফুল অ্যাপস। এখানে বলা রয়েছে ক্ষতিকর অ্যাপস যদি আপনার ফোনে প্রবেশ করে তাহলে এটা স্ক্যান প্রোটেক্টের মাধ্যমে আপনার অ্যাপগুলোকে ডিসইনস্টল করে দিবে এবং অ্যাপসগুলোকে আনইনস্টল করবে অথবা আপনাকে জানিয়ে দিবে যে অ্যাপসগুলো এখনই আনইনস্টল করে ফেলুন।
এবং ক্ষতিকর অ্যাপস আপনার ফোনকে আর কখনোই রান করবে না, ক্ষতি করবে না। দেখা যায় অনেক সময় আমাদের থার্ড পার্টি অ্যাপস আমাদের ফোনে ইনস্টল থাকে, আমরা দেখতে পাই না বা খুঁজে পাই না। ওই অ্যাপসগুলো আমাদের মাধ্যমে ম্যালওয়্যারের মাধ্যমে ভাইরাসের মাধ্যমে ফোনটিকে হ্যাং করে। তো এখানে চলে আসার পর জাস্ট আপনি যে কাজটি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি স্ক্যান রয়েছে, এখানে একটি স্ক্যান করে দিবেন। তো আমি এখানে আপনাদের সামনে স্ক্যান করে দিচ্ছি। দেখি স্ক্যানের প্রসেসিংটা কি না। এখানে প্লে প্রোটেক্ট স্ক্যানিং মোমেন্ট এগো। তো এখানে কোনো অপশন নেই। তো এখানে যদি আমি অ্যাপস দিয়ে করি, এখানে মোরে ক্লিক করি, তো এখানে আমার কোনো হার্মফুল অ্যাপস দেখাচ্ছে না। যদি এখানে আনইউজুয়াল কোনো হার্মফুল অ্যাপ থাকতো তাহলে এখানে সাজেস্ট করতো এবং বলতো সাথে, সাথে সেটা ডিলিট করে দেওয়ার জন্য। তো এটা কিন্তু খুবই, খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। এই অবশ্যই আপনার প্লে স্টোরে প্রোটেক্ট সেটিংসটি অন করে ফেলবেন। পরবর্তী যে সেটিংসটি দেখাবো, এখানে আমি প্লে স্টোর থেকে বের আসলাম এবং আবার প্রবেশ করলাম। দেন এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন উপরে একটা অপশন রয়েছে ম্যানেজ অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যান্ড ডিভাইসে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে আরো একটা আইকন দেখতে পাবেন যে এখানে রয়েছে ম্যানেজ। জাস্ট আপনারা এই ম্যানেজটিতে ক্লিক করবেন। তো ম্যানেজটিতে ক্লিক করার পর দেন এখানে অপশন দেখতে পাবেন দিস ডিভাইস। দিস ডিভাইসে ক্লিক করুন, নট ইনস্টলে ক্লিক করুন। এখন মজার বিষয়টা হচ্ছে এই ফোনে আপনার ফোন বা আমার ফোন যে কোনো ফোনে হোক, আপনার ফোন অবশ্যই ফোনে ভিডিওটি রেখেছেন। এই যাবৎ আপনার যত অ্যাপ ইনস্টল করেছিলেন এই অ্যাপগুলা কিন্তু আপনার ফোনে এখন নেই, এগুলা কিন্তু আপনার আনইনস্টল করে রেখেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা ফোন থেকে যে অ্যাপগুলো যে আনইনস্টল করি, এটা আনইনস্টল করার পরে কিন্তু এর ডাটাগুলো আমাদের মোবাইল ফোনে থেকে যায়। আর ওই ডাটাগুলো আমাদের ফোনকে হ্যাং করে এবং স্লো করে ফেলে। এবং এই দেখা যায় এই ডাটাগুলোর মাধ্যমে তারা আমাদের মোবাইলের থেকে তথ্য তারা কালেকশন করতে থাকে। কিভাবে করে আমি এখন এই প্রুফ দেখাচ্ছি। আমি ব্যাক চলে আসছি, এখান থেকে বের হয়ে যাব। তো ধরুন আমি এখান থেকে ট্যাব আনইনস্টল করে আপনাদের এখনই প্রুফ আকারে দেখাবো। এই অ্যাপটি আমার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে জাস্ট ক্লিক করে আনইনস্টল করে ফেললাম। আমি যেভাবে আনইনস্টল করেছি অবশ্যই আপনারা ঠিক এভাবে আনইনস্টল করার। দ্যাটস রাইট? ইয়া। তো এইখানে আসার পর দেন এখন এগেন না আমি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর চলে আসলাম। আসার পর আমি গিয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেন ম্যানেজ অ্যান্ড ডিভাইসে চলে যাব। সেম আগের মতোই চলে যাব। এখানে আসার পর দিস ডিভাইস নট ইনস্টল জাস্ট আমি ক্লিক করে দিলাম। একটি অ্যাপ কিন্তু আপনাদের সামনে আমি আনইনস্টল করেছি। আমি ওই অ্যাপটি এখন খুঁজে আপনাদেরকে দেখাবো যে অ্যাপটি কোথায়। নিচে দেখতে পাচ্ছেন এই যে একটি জাইপার টানেল প্রো, এই যে অ্যাপটি আমি আনইনস্টল করেছিলাম, দেখুন নট ইনস্টল এই অ্যাপটি কিন্তু এখন এখানে রয়ে গিয়েছে। অ্যাপটি আমার কোনো প্রয়োজন নেই। তারপরে কিন্তু অ্যাপটি এখানে দেখাচ্ছে। এরকম অসংখ্য অ্যাপ আমি কিন্তু ইনস্টল করেছিলাম এবং আনইনস্টল করে দেওয়ার পর প্লে স্টোরে কিন্তু এখানে নট ইনস্টলে দেখাচ্ছে। কিন্তু এটার ডেটাটা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনও কাজ করতেছে এবং সেটা আপনার ফোনকে ধীরগতি করে তুলতেছে। তো এখন এটা থেকে বাঁচার উপায় কি? এখান থেকে আপনারা মার্ক করে নেবেন যে এই সবগুলা যতগুলা অ্যাপ রয়েছে এখানে, দুঃখিত, এখানে প্রত্যেকটি অ্যাপ এখানে মার্ক করে জাস্ট আমার মধ্যে এরকম মার্ক করে সবগুলা মার্ক করে উপরে আপনারা এখানে ডিলেট আইকন দেখতে পাবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ডিলেট আইকন, এই ডিলেট আইকনটিতে আপনারা ক্লিক করে দিয়ে জাস্ট ডিলিট আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে রিমুভ করে দিবেন। এখানে যতগুলো অ্যাপ রয়েছে এগুলো কোনো কিছু কাজের প্রয়োজন নেই। জাস্ট আপনার প্লে স্টোর ডাটা ব্যাকগ্রাউন্ডে এগুলো প্রসেস করতেছে এবং আপনার ফোনটিকে হ্যাং করে ফেলতেছে। প্লে স্টোর একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ যা আপনার ফোনকে হ্যাং করার জন্য এই প্লে স্টোরই যথেষ্ট। অন্যান্য ভিডিও যতই আপনি সেটিং করেন না কেন, এটা যে পর্যন্ত সেটিংস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফোনটি হ্যাং করা কমবে না। সেটা আপনার ফোন র্যাম বেশি হতে পারে বা কমও হতে পারে, তাতে করেও কোনো সমস্যা নাই, কিন্তু ফোন হ্যাং করেই নেবে। এখন ফাইনালি যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো, আপনারা নরমালি আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো ফোনের সেটিংয়ে চলে আসার পর এখানে প্রত্যেকটি ফোনে আপনারা কিন্তু অ্যাপস দেখতে পাবেন। কারো ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট রয়েছে, কারো ফোনে অ্যাপস মোড রয়েছে। আমার ফোনে এখানে অ্যাপস দেখাচ্ছে। জাস্ট আপনারা অ্যাপসে ক্লিক করবেন। দেন উপরে দেখুন একটি অপশন রয়েছে অ্যাপ ম্যানেজমেন্ট, অথবা আপনাদের যে অ্যাপ মোড দেখাতে পারে। তো এখানে আপনাদের যে অ্যাপগুলা প্রয়োজন নেই বা দেখা যায় অ্যাপ প্যাক যে স্টোরেজগুলো আছে এগুলো আপনার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে যে কাজটি করবেন প্রত্যেকটি অ্যাপে চলে আসবেন। আসার পরে যে স্টোরেজ দেখতে পাচ্ছেন স্টোরেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার ক্যাচেস করে দিবেন। আই মিন এটা ময়লা, এই ময়লাটাকে ডিলিট করে দিবেন। ক্লিয়ার ডাটা যদি আবার ক্লিয়ার করেন তাহলে আপনার অ্যাপের যে যত কিছু রয়েছে আইডি টাইডি সেটি কিন্তু সব কিছু লগ আউট হয়ে যাবে। তো এভাবে একটা একটা করে এখান থেকে আপনারা একটা একটা করে জাস্ট স্টোরেজে চলে আসবেন। আসার পরে কেয়ার ক্যাশেজ করে দিবেন। দেন এবার প্রত্যেকটি অ্যাপের কেয়ার ক্যাশেজ করে দিবেন। এতে করে দেখবেন আপনার মোবাইলটি আরও ফাস্ট হয়ে যাবে এবং আপনার এই অ্যাপগুলো যে ক্যাশেসগুলো জমা হয়ে রয়েছে, র্যাম রোম বেশি জমা হয়ে গেলে কিন্তু ফোনটি হ্যাং করে, আর এটার মাধ্যমেই কিন্তু হ্যাংটা হয়ে থাকে।
তো অবভিয়াসলি মূলত ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের উপকৃত হয়েছে। এই ধরনের যদি ভিডিও পেতে চান প্লিজ আমার সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। স্টিল দেন টেল বাই, আল্লাহ হাফেজ।